ভিডিওটি দেখে কার কথা মনে বসছে? নিশ্চয়ই ভুলে গেছেন। চলুন তাহলে বিস্তারিত বলছি এই বিষয় নিয়ে, কেন নতুন করে এই ভিডিওটি বানানো হলো এবং কি বলা হচ্ছে বারিশ হককে নিয়ে এই ভিডিওতে। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ভিডিওটা দেখে কার কথা মনে হচ্ছে? মেনশন করে দেব একটু। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বারিশ হক, তাকে নিয়ে যেন রীতিমতো ট্রলের কোনো শেষ নেই এখন সোশ্যাল মিডিয়ায়। নতুন করে দেখা গেল একটি ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে ব্যায়াম করছেন, তা আবার পুরুষ মানুষ মহিলা সেজে ব্যায়াম করছেন। আর এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বারিশ হককে ট্রোল করা। কারণ বহুদিন আগে বারিশ হক একটু ব্যায়ামের ভিডিও শেয়ার করেছিলেন তার ফেসবুক পেজে, যেখানে দেখা যাচ্ছিল ঠিক এইভাবেই যেন ব্যায়াম করতেছিলেন বারিশ হক। সেই ভিডিও আবার তার ফেসবুক পেজেও শেয়ার করেছিলেন, যদিও তখন অনেক ট্রোলের শিকার হয়েছিলেন, কিন্তু মাঝখানে মানুষ ভুলেও গিয়েছিল। এখন বারিশ হককে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হওয়ার কারণে নতুন করে তাকে নিয়ে এভাবে ট্রোল করা হচ্ছে। সেই ভিডিও আবার রুবায়েত ফাতেমা তনি তার ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন কান্নার ইমোজি দিয়ে। তবে বর্তমানে এই ভিডিওটি যে বানিয়েছে সে আবার বারিশ হককে ইঙ্গিত করে কমেন্টও লিখে দিয়েছেন। বলছেন, আমি চা খাই ওজন কমতাছে, আমি জুস খাই ওজন কমতাছে, আমি ঘুমাইয়া ওজন কমতাছে, আমি জিম করি ওজন কমতাছে। এত কিছুর পরেও মাগার এই এলিয়েনের ওজন দিই কমেই না। আবারও আরেকটি কমেন্ট জুড়ে দিয়েছেন, কিন্তু কি কারণে এই ভিডিওটি করেছে সেই কথাই তিনি লিখেছেন। বলছেন, ভিডিওটা করার জাস্ট একটাই উদ্দেশ্য। বেশ কয়েকদিন যাবৎ একজন ইনফ্লুয়েন্সারকে দেখে যাচ্ছি মানুষকে উল্টাপাল্টা ব্যায়াম করানো শুরু করেছে। একজন 100 থেকে 120 কেজি মানুষ এ ধরনের লাফালাফি কখনো তার শরীরের জন্য ভালো না। একজন ভালো জিম ট্রেনারের বিষয়টা বুঝবে। কার্ডিও অ্যান্ড ওয়েট ট্রেনিংয়ের রেজাল্ট অবশ্যই ভিন্ন। আর উনি একটা পোস্টে দেখাচ্ছে শুয়ে থাকলে নাকি ওজন কমে, জুস খেলে নাকি ওজন কমে। তাহলে উনি জিমে গিয়ে এলিয়েনের মতো লাফায় কেন? আমি চা খাই ওজন কমতেছে, সব কিছুই যদি এভাবে ওজনই কমে, তাহলে তার দেহ একেবারেই কমতেছে না কেন? তবে এই ভিডিওটি দেখে আবার ভক্তবিন্দুরা বিভিন্ন ধরনের মতামতই কমেন্টই করছেন। একজনে বলছেন, মহিলাগুলোর ঝগড়া সব জায়গায় পৌঁছে গেছে, তার মানে বারিশ হক এবং রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে এখানে উদ্দেশ্য করে বলা হয়েছে। অন্যদিকে আর একজন বলছে, দয়া করে এরকম পোস্ট করা থেকে বিরত থাকবেন, কারণ হাসিরও একটা লিমিট আছে। মাঝে মাঝে বেশি হাসতে গিয়ে আবার অনেক কষ্ট হয়। এভাবে যেন রুবায়েত ফাতেমা তনি এবং বারিশ হকের কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আলোচনা সমালোচনা হচ্ছে। তবে বারিশ হককে যেন রীতিমতোই সবাই মিলেই ধুয়ে দিচ্ছে, বোঝাই যাচ্ছে এই ভিডিওটি দেখে। ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।